হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে হচ্ছে রবিবার, আর আজকে সারাদিনটা কী করি তো চলো তোমরা সবাই দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজকে রবিবার যেহেতু সকালবেলা মানে আমাদের তো বাড়িতে আজকে রান্নাই হয়নি, কেননা আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে। তো পাশের পাড়ায় মনসা পুজো হচ্ছে, তো সেখানে আমাদের সবার নিমন্ত্রণ আছে। তো আমরা সবাই যাবো দুপুরবেলা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ঢোল গোবিন্দ, নেড়ু হয়েছ? নেড়ু মাথার চুল কে নিয়ে নিয়েছে? মাথার চুল কে নিয়ে নিয়েছে? মাথার চুল কে নিয়ে নিয়েছে? বাবা। বাবা লেলছে? চাল নেবে না টাকা নেবে? কি নেবে? চাল টাকা? আমাদের চাল নেই, দেব না। কি নেবে? কি নেবে? আতিম? আতিম তো নেই, আতিম দোকানি আসেনি। ভাঙা বালতি নিয়ে লাঠি নিয়ে বাড়াচ্ছে, দেখো এই গরমে এর হচ্ছে এটাই কাজ। এই একজন এই যে বসে বসে কার্টুন দেখছে, ছোট্ট ভীম। দেখো এইটা এখানে গাড়ি, দাদা গাড়ি নিয়ে খেলছে। শুধু দেখো ভীষণ রোদ উঠেছে, তো এত রোদে বাইরে তো বেরোনোই যাচ্ছে না। তো যতক্ষণ পারো ঘরের ভেতরে বসে থাকো, বাইরে ভীষণ রোদ। তো স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো এই শাড়িটা বের করানো ছিল, তো সেই শাড়িটাই পরে নিলাম আর মাথাটা বেঁধে নিচ্ছি এখন। তো এখন বাজে 12:30, পৌনে 1টা বাজতে যায়। তো এখন আমরা খেতে যাব। তো আজকে রবিবার, তো তোমাদের দাদা ভাইও যাবে। তো আমি এখানে মাথা বেঁধে নিচ্ছি, ছেলে আরও রেডি হয়ে গেছে। আর ছেলে এখন বদমাশি শুরু করে দিয়েছে, আর ছেলে আর আমার হয়ে গেছে ম্যাচিং। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, তো খেতে যাবো বলে রেডি হয়েছি। এই দেখো এই শাড়িটা পরেছি, আজকে কেমন লেগেছে বলো। আর যেহেতু গরম পড়েছে তো সেই জন্য সুতার শাড়িটাই পরেছি, বেশি মানে হড়কা টড়কা শাড়ি পরিনি, কেননা গরম লাগবে। তো এইরকমইভাবেই গেলাম খেতে। এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, তো রাস্তায় কথা বলবো না, একটু ভিডিও করে নিচ্ছি। আর ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। ছেলে দেখো খাবার খেতে যাচ্ছে, নিজে সাইকেল চালিয়ে নিয়ে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। শিখে গেছে, আর কেউ আটকাতে পারবে না ওকে। তো চলে এসেছি, এখানে মনসা পুজো হচ্ছে, সেই উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো ছোট স্টেজ করেছে, অনুষ্ঠান হবে বোধহয়। আর এখানে দেখো লোকজন খাচ্ছে। আর এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে গ্লুকন্ডির ব্যবস্থা আছে, মানে যারা আসছে তারা গ্লুকন্ডি আগে খাচ্ছে। তো এখানে গ্লুকন্ডির ব্যবস্থা আছে, তারপরে গ্লুকন্ডি খেয়ে তারপরে নিচে খেতে যাবে। তো উপরে যেহেতু ছাউনি টাঙানো হয়ে আছে, বেশি রোদ লাগছে না, তবু পাতলা ছাউনি যেহেতু, তো একটু তো হালকা রোদ লাগছেই। আর লাইনে লাইনে স্ট্যান্ড পাখা দিয়ে দিয়েছে বড় করে, যাতে না গরম লাগে। দেখো সবাই যে যার মতো গ্লুকন্ডি খাচ্ছি আমরা। তো বসে গেছি আমরা খেতে। তো আর মেনুতে ছিল আলু ভাজা, ডাল, ঘ্যাঁট, তারপরে ছিল ছেচকি, তারপরে ছিল পটলের তরকারি আর আমের চাটনি। তো এটাই ঠাকুরের প্রসাদ, যেহেতু নিরামিষই হয়েছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা আইসক্রিম না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমরা এখানে আইসক্রিম কিনছি।
আমি চকোবার নিচ্ছি আর ক্যামেরার দিকে দেখছি, কারণ এত রোদ যে আমাকে ক্যামেরাতে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্য একটু ক্যামেরার দিকে দেখছিলাম। বাড়িতে ফিরে একটু রেস্ট নিচ্ছি, পাখা চালিয়ে, ভীষণ গরম। তোমাদের দাদাভাই এখন খাচ্ছে ফুটি, আমার ছেলে খাচ্ছিল আর ছেলের ফুটিটাই খেয়ে নিচ্ছে। কি লোভী। তো এখন যেহেতু দুপুরবেলা, চলো একটু রেস্ট নিয়ে নিই, একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, আর আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো আমার 1.03K হয়েছে। তো তোমরা এভাবে আমাকে পাশে থেকে যেন আমি আরও এগিয়ে যেতে পারি, তো আমিও কিছু করতে পারি তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায়। তো এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকে এখন এখানেই আপাতত রাখছি, আবার বিকেলবেলা ব্লগ করছি। তারপরে দেখো পাগলির মতো নাচতে লেগে গেছি, গান নেই, মিউজিক নেই, কিছু নেই, এমনি এমনি নাচছি। এখন বিকেলবেলা বসেছি আর শরবতটা হচ্ছে বেলের, আর বেলের গন্ধ তো আমার খুব ভালো লাগে, আর এটা তো একদম পেকে গেছে আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো চলো বেলের শরবত করে সবাই খাই এই গরমে। তো আমার তো শরবত রেডি, আমরা তো শরবত খাবো। তো তোমরা কে কে এই গরমে বেলের শরবত খেতে চাও, চলে এসো আমাদের বাড়িতে। তো আমরা 4 জন খাবো, আমি, মা, দিদিমা আর আমার বর বাবু। তো ছেলে আবার বেলের শরবত তেমন খেতে চায় না, তো ও খায় না বেলের শরবত। তো কানে যেগুলো পরে আছি এগুলোকে কেউ সোনা ভেবো না, এটা হচ্ছে ইমিটেশানের। তো আমি টুকটাক কোথাও গেলে এগুলো পরে নিই, আর এই গরমে বেশিক্ষণ পরে থাকলে মানে রং চটে যায়। তো এইটা খুলে আমি দেখো এই রিংগুলো পরে নিচ্ছি, কানটা সুস্থ থাকে, ভালো থাকে, তো সেই জন্য এই রিংগুলো পরি। তো আমার পরা হয়ে গেছে রিং, আর এখন হচ্ছে IPL খেলা। তো তোমাদের দাদাভাই এখানেও বসে বসে IPL খেলা দেখছে। আর আমি শাড়িটা ভাঁজ করে রেখে দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করে দিও। তো টাটা।